প্রশ্ন করেছেন রাজশাহী থেকে পলাশ শাহাপুর। তিনি বলেছেন যে জুমা মসজিদে কোনো উপলক্ষ ছাড়াই মুসল্লিদেরকে যদি কোনো খাদ্য বিতরণ করা হয় কিংবা মিষ্টিমুখ করানো হয় বা কোনো হাদিয়া দেওয়া হয় সেটি গ্রহণ করা যাবে কিনা? ইসলামে দুইটি কাজ অনেক বেশি প্রিয়, উত্তম। একটা হচ্ছে তকরি উসালাম অতুতইমুত আম, মানুষকে সালাম দেওয়া। আরেকটা হচ্ছে মানুষকে খাবার খাওয়ানো। খাবার খাওয়ানো অনেক ভালো একটি কাজ, ভালো একটি এবাদত। এখানে প্রশ্নের হালতে যে উত্তরটা আসবে সেটা হচ্ছে আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যিনি খাবারটা খাওয়াচ্ছেন তার কোনো উদ্দেশ্য আছে কিনা, কোনো মান্যত আছে কিনা। যদি মান্যত থেকে থাকে তাহলে অবশ্যই যারা ধনী মানুষ রয়েছে, যারা মান্যত খাওয়ার যোগ্য না, মান্যত ব্যবহারের যোগ্য না, তাদেরকে সেখান থেকে বিরত থাকতে হবে। আর যারা যোগ্য, যারা গরিব মানুষ, ফকির মানুষ, অর্থাৎ নিম্ন শ্রেণীর যারা মান্যত ভোগ করতে পারে শরীয়তের মাসআলা অনুযায়ী, তারা ব্যবহার করতে পারবে, তারা খেতে পারবে, এতে কোনো সমস্যা নেই। তবে আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে মসজিদে দেওয়ার ক্ষেত্রে যদি মান্যতের হয় মসজিদে ঘোষণা দিয়ে দিতে হবে যে এটা মান্যতের, এই উদ্দেশ্যে আমি আপনাদেরকে খাওয়াচ্ছি। ওখানে ধনী মানুষগুলো বিরত থাকবে, গরিব মানুষগুলো খাবে। আর যদি অ্যাজ ইউজুয়াল হয় যে সবের উদ্দেশ্য হতে পারে, সবার জন্য হাদিয়া, যদি সবার এরকম জন্য হয়ে থাকে। হাদিয়া হতে পারে, তখন সবাই খেতে পারবে, এতে কোনো সমস্যা নেই।